লোকটি তার মেয়ের জন্মদিনে দ্রুত বাড়ি ফিরছিল। পথে তিনি একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে তেল নিতে থামেন। তিনি বৃদ্ধ কর্মচারীকে বললেন যে মাত্র 30 টাকা তেল দিতে, কিন্তু বেশি লাভের আশায় বৃদ্ধা ইচ্ছা করে তাকে অনেক টাকা তেল ভরে দেয়। এতে লোকটি খুব রেগে গেলেও মেয়ের জন্মদিনের কথা ভেবে আর কোনো ঝামেলা করে না। সব টাকা পরিশোধ করে তিনি তখন গাড়ি নিয়ে রওনা দিলেন। কিন্তু ঠিক তখনই বৃদ্ধ তাকে ডাকলেন এবং হাতে 2 বোতল পানি দিয়ে বললেন যে পথে লাগতে পারি। লোকটি তখন বিষয়টাকে গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে তিনি একটা বড় সুড়ঙ্গে প্রবেশ করলেন। হঠাৎ তিনি অদ্ভুত কিছু শুনতে পেলেন। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো সুড়ঙ্গের আলো তখন নিভে গেল। এতে তার বুক তখন কেঁপে উঠল। তবে কিছুক্ষণ পরে আবার আলো জ্বলে ওঠে। তিনি ভাবলেন যে হয়তো বিদ্যুতের সমস্যা ছিল, কিন্তু হঠাৎই তার পিছনে সুড়ঙ্গ ভয়াবহভাবে ধসে পড়তে শুরু করে। বিশাল পাথর আর মাটি ভেঙে পড়তে লাগে। লোকটি তখন আতঙ্কে জমে যায়। এর মধ্যেই সামনের দিকেও তখন ধস নেমে আসে। কয়েক মুহূর্তের মধ্যে তিনি তখন চারদিক থেকে আটকা পড়ে যান। কিছু সময় পরে জ্ঞান ফিরে তিনি দেখলেন যে চারপাশে শুধুমাত্র ধ্বংসস্তূপ। তিনি তখন দ্রুত মোবাইল বের করে উদ্ধারকর্মীদেরকে ফোন করেন। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে হতবাক হয়ে যায়। পুরো সুড়ঙ্গ পাহাড় ধসে চাপা পড়ে গেছে আর লোকটি তখন আটকা পড়েছে একদম মাঝখানে। উদ্ধারকর্মীরা বুঝতে পারেন যে তাকে বের করতে অনেক সময় লাগবে। এদিকে লোকটির কাছে ছিল মাত্র 2 বোতল পানি আর মেয়ের জন্মদিনের কেক। সেই সামান্য খাবার আর পানি দিয়ে তিনি তখন বেঁচে থাকার লড়াই চালিয়ে যান। অবশেষে কয়েকদিনের চেষ্টার পর উদ্ধারকর্মীরা তার কাছে পৌঁছে যায় এবং জীবিত অবস্থায় তাকে উদ্ধার করে। তখন লোকটি বুঝতে পারেন যে বিদ্যুৎ দেওয়া সেই 2 বোতল পানি আসলে তার জীবন বাঁচিয়েছিল।